আমদানি রপ্তানি পণ্য খালাস, ব্যবসায়ীদের ভিড়। স্বাভাবিক দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালের চিত্রটা এমনই থাকে। তবে শনিবারের ভয়াবহ আগুনে বদলে গেছে এখানকার নিত্যদিনের সবকিছুই। পুরো কার্গো ভিলেজ এলাকা যেন একটা পোড়া ধ্বংসস্তূপ। আগুনের লেলিহান শিখা আর নেই, তবে রবিবার দুপুর পর্যন্ত কার্গো ভিলেজের বিভিন্ন অংশ দিয়ে ধোঁয়া বের হতে দেখা যায়। পোড়া ভবনের ভেতরে তখনও পানি ছিটাচ্ছেন ফায়ার কর্মীরা। আগুন নেভানোর কাজে যুক্ত ছাড়া অন্যদের ভেতরে প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। চারদিকে পোড়া গন্ধ আর প্রচণ্ড গরম, ভেতরে যাওয়ার সুযোগ নেই। বাইরের গাছতলাতেই তাই ভিড় ব্যবসায়ীদের, যারা সবাই আমদানি রপ্তানির সাথে সম্পৃক্ত। খানিকটা যেন হতভম্ব তারা, ঠিক বুঝে উঠতে পারছেন না কি করবেন, কি করা উচিত। কেউ ক্ষতির হিসাব মেলাচ্ছেন, কেউ আবার কার্গো ভিলেজের ভেতরে যাবার সুযোগ খুঁজছেন। পোড়া ধ্বংসস্তূপ থেকে অবশিষ্ট কোনো মালামাল যদি পাওয়া যায়। ভিতরে তো সব মালামাল, এখানে বিদেশ থেকে যা মালামাল আছে, গার্মেন্টস, ইন্ডাস্ট্রিয়াল, তারপরে র মেটেরিয়ালস, সমস্ত মালামালের গোডাউন ভাগ করা আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর কুরিয়ার সার্ভিস, এভাবে সব মালামাল ভিতরে। 100% মাল ড্যামেজ হয়ে গেছে, কারো মালই কোনো অস্তিত্ব নাই। এখানে প্রায় কয়েকশো কোটি টাকার মালের ক্ষতি হয়ে গেছে, যা অপূরণীয়। এই ক্ষতিটা পুষিয়ে উঠতে বাংলাদেশ তথা আমরা ওয়ালটনে আছি, আমাদেরও প্রায় কয়েক কোটি টাকার মাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি পুষিয়ে উঠতে আমাদের অনেক ধৈর্য পাড়তে হবে। ব্যবসায়ীরা জানান, কার্গো ভিলেজের আমদানি অংশে মূলত তৈরি পোশাক কারখানার বিভিন্ন কাঁচামাল, ইলেকট্রনিক্স পণ্য সহ বিভিন্ন ধরনের মালামাল থাকত। জানালেন, গতকালের ভয়াবহ আগুনে পুড়েছে তাদের সব মালামাল, আর লোকসানের পরিমাণ 1000 কোটি টাকা। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন বিজিএমই নেতারা। একের পর এক রপ্তানি প্রতিষ্ঠানে আগুনের ঘটনায় উদ্বেগ জানান তারা। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার পাশাপাশি আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনের নেতারা। আমাদের সদস্যরা প্রায় সবাই এয়ার পণ্যে পাঠান, এয়ারে পণ্য পাঠান। প্রতিদিন 200 থেকে 250টি কারখানার পণ্য আকাশপথে রপ্তানি হয়। সেই হিসাবে ক্ষতির পরিমাণ অনেক বেশি। বুধবার একটা, বৃহস্পতিবার একটা, শুক্রবার একটার পর একটা যেভাবে ইনসিডেন্ট ঘটতেছে, এই ইনসিডেন্টগুলো থেকে আমাদেরকে হেফাজত করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে, না হলে আমরা কিন্তু টিকে থাকতে পারবো না। আজকে আমরা আমি বলি, বিইং এ বিজিএমইএ বোর্ড, আমি একটা ব্যক্তিগতভাবে আমার 26টা কনসাইনমেন্ট ছিল। এভাবে বুঝেন 1200 বন্ডার আমাদের এইখানে, যেটা ক্যালকুলেশন হচ্ছে 1 বিলিয়নে যেটা কভার হবে, এটাও না। ঘটনাস্থল পরিদর্শনে আসেন বাণিজ্য উপদেষ্টাও। আগুনের ঘটনায় সরকারের ব্যর্থতা ও তদন্তের ব্যাপারে তিনি জানান, সবকিছু বিবেচনায় নিয়েই ঘটনা তদন্ত করা হচ্ছে। আমদানি প্রক্রিয়া স্বাভাবিক করতে কার্গোতে করে আসা নতুন মালামাল 36 ঘন্টার মধ্যে খালাস করে নিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা। আমাদের ড্যামেজ অ্যাসেসমেন্টের কাজ চলছে। আমরা আমদানিকৃত, আপনারা সকলে জানেন যে শুধুমাত্র আমাদের যে আমদানিকৃত পণ্য যে জায়গায় একত্রিত হয়, আগুনে সেটা পরিপূর্ণভাবে ধ্বংস হয়েছে। ধ্বংসের পরিমাণগত, অর্থনৈতিক পরিমাণ এবং ওজনের পরিমাণ, এই দুটোকে আমরা নির্দিষ্ট করার চেষ্টা করছি এবং এর সাথে সংশ্লিষ্ট খাত ভিত্তিক নির্ণয়েরও আমরা চেষ্টা করছি। এদিকে আমদানি সেকশন পুরোপুরি পুড়ে গেলেও অক্ষত আছে বিমানবন্দরের রপ্তানি অংশ। আমদানি অংশের কার্যক্রম স্বাভাবিক হতে মাসখানেক সময় লাগবে বলে ধারণা ব্যবসায়ীদের। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।